আমার মনে হয় আমার এক্সপিরিয়েন্স থেকে এটা প্যারেন্টসরা শেখা উচিত। আমি আমার সন্তানের জীবন কিন্তু 2 বছর নষ্ট করেছি লুকিয়ে রাখাতে। 2 বছর আগে জানতাম ও মাদক নেওয়ার প্রবাবলি 2-3 বছর পরে আমরা রিয়েলি শনাক্ত করতে পেরেছি যে ও মাদক নিচ্ছে। তারপরে প্রায় 1 থেকে 2 বছর আমরা লুকিয়েছি, ওকে প্রোটেক্ট করেছি। এই টাইমটা কিন্তু আমরা নষ্ট করেছি যেহেতু এই সামাজিক ট্যাবুর জন্য। উনি যে কথাটা বললেন যে ভেরি রাইটলি সেড, মাদক নিলে হয় কি, যেই মাদক নেয় সে কিন্তু সোশ্যালি ডিসকানেক্টেড হয়ে যায়। ওর জন্য রিকভার করার কিন্তু বিগেস্ট স্ট্রেংথ ইজ ওকে রিকানেক্ট করতে হবে। অ্যান্ড রিকানেক্ট করা আমাদের বুঝতে হবে যে একটা সন্তান, আমার ছেলের সাথে যেমন আমার বড় ছেলের সাথে আমার ইনিশিয়ালি লাভ অ্যান্ড হেইট রিলেশনশিপ ছিল, কিন্তু ওকে ভালো করতে সময় কিন্তু আমার ভালোবাসা দিয়ে ভালো করতে হয়েছে। লাভ ইজ দ্য বিগেস্ট স্ট্রেংথ। সুতরাং যেটা যারাই উনি আই এম শিওর স্বীকার করবেন যে উনার রিকভারিং প্রসেসে সামাজিক অ্যাকসেপ্টেন্স, ফ্যামিলির অ্যাকসেপ্টেন্স, বন্ধুবান্ধবের অ্যাকসেপ্টেন্স, সবার গ্রহণযোগ্যতাটা কিন্তু উনাকে ফিরিয়ে এনেছে। আমাদের তো একটা জিনিস আছে যে আমাদের কিন্তু ইকবাল সাহেব যেটা বললেন যে আমাদের কিন্তু ওরকম আকাশ দেখার মতো খুব কম রিহ্যাব সেন্টার আছে, মানে আমাদের চিকিৎসা কেন্দ্র এত কম। তো আমাদের এইটা মাথায় রাখতে হবে যে আমরা যেখানেই দিই যেন ভালো হওয়ার একটা প্রসপেক্ট থাকে। আর ইউজুয়ালি বলে যে এটা চিকিৎসা কেন্দ্রে হয়তো 4 থেকে 6 মাস রাখে, তারপরে ইট টেকস অ্যারাউন্ড 1.5 ইয়ার্স টু রিটার্ন ব্যাক। তা আমরা যেটা শিখেছি আমার ফ্যামিলিতে অনেক কষ্ট করে, যে আমরা প্যারেন্টসরা একটা গ্রুপ করে ফেলেছিলাম। আমার সন্তানের বন্ধুর প্যারেন্টস, আমরা 30-40 জন প্যারেন্টস আমরা ঢাকা শহরে প্রতি মাসে একবার মিট করতাম। আমরা ড্রাগ নিয়ে কথা বলতাম না, কিন্তু আমরা ওদেরকে রিকানেক্ট করে দিতাম। আমার ছেলের বন্ধুরা আমার বাসায় থাকতো, আমার ছেলের ওদের বাসায় থাকতো। এইভাবে একটা প্রক্রিয়াতে কিন্তু আমরা অনেক দূরে এগিয়ে গেছি। তো আমি রিহ্যাব সেন্টার সম্বন্ধে একটু বলতে চাই যে সরকারের অনেক কিছু বলা হচ্ছে, যে কিন্তু কোনো রকম সাহায্য করার হাত কিন্তু এখনো বাড়িয়ে দেয় না। এখন আমাদের অনেক রিহ্যাব সেন্টার দরকার। এত কম রিহ্যাব সেন্টার, 1 কোটি লোকের জন্য মাত্র হয়তো 10-20 হাজার বেড আছে। তো এটা করতে হলে ব্যবসায়ীদেরকে আসতে হবে, আর ব্যবসায়ীদেরকে আসতে হলে ব্যবসায়িক প্রণোদনা দিতে হবে, যেটা ভ্যাট মৌকুফ করা, ট্যাক্স মৌকুফ করা, ইনসেন্টিভ দেওয়া, যেটা রপ্তানি করলে সরকার দিচ্ছে এখানে দিলে তাহলে ব্যবসায়ীরা আসবে। বড় জায়গা দেওয়া বা জয়েন্টলি করা, এটার কিন্তু প্রসপেক্ট আছে। এটা করতে পারলে কিন্তু রিকভারিং রেটটা অনেক ফাস্টার হবে। আর আরও কিছু চ্যালেঞ্জেস আছে, যেমন আইনগত জটিলতা। অনেক রিহ্যাব সেন্টার তো শহরে হতেই হবে, দূরে হলে ভালো, বাট শহরে হতেই হবে। রিহ্যাব সেন্টার অল অ্যারাউন্ড বাংলাদেশে দরকার। শহরের সরকার নিয়ম আছে যে নিরিবিলি জায়গায় রিহ্যাব সেন্টার হতে হবে, কিন্তু রেসিডেন্সিয়াল এরিয়াতে সিটি কর্পোরেশন পারমিশন দিচ্ছে না রিহ্যাব সেন্টার করার জন্য, যেটা আমরা অনেক দিন যাবৎ দেয়ান দরবার করছি। এটা দিলে কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না, বিকজ আর কোনো প্যারেন্টসই চাবে না যে একটা কমার্শিয়াল এরিয়াতে তার বাচ্চাকে দেখাতে। এমনি আমরা পুরো ব্যাপারটাকে লুকিয়ে রাখতে চাই। তা আমার মেইন কথা হলো, ইফ ইউ ওয়ান্ট রিকভারি, আমি রিকভারি পার্টটাতেই বেশি ইন্টারেস্টেড, বিকজ ওখানেই আমরা সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি। রিকভার করতে হলে আমাদের ওদের প্রতি অনেক সফট অ্যাটিটিউড নিতে হবে। এই ধরো মারো কাটো এইসব বাদ দিয়ে। আর একটা জিনিস মিসিং, আমরা কথা যে বলছি প্রেসক্রিপশন ড্রাগস, ইললিগেল ড্রাগস ফ্রম এ ফার্মেসি, এটা কিন্তু বিরাট একটা অংশ যেখানে মাদকাসক্তি ছেলেপেলেরা। সত্যি কথা বলতে আমাদের ফার্মাসিটাই কিন্তু একটা ডিজাস্টার। সত্যি কথা যদি আপনি পৃথিবীর কোনো দেশে নাই যে হাটে বাজারে একটা 8 বছরের ছেলে একটা ফার্মাসিতে বসে ওষুধ দিচ্ছে। মানে এইরকম ডিজাস্টার মনে হয় ওয়ার্ল্ডের কোথাও নাই। প্রত্যন্ত গ্রামে পর্যন্ত দেখবেন একটা মুদি দোকানে বিভিন্ন রকম ওষুধ বিক্রি করা হচ্ছে, রুগীরা নিজেরাই ডাক্তার, ওনারাই চেয়ে নিচ্ছে ওষুধ, এবং সেই মুদি দোকানে বসে আছে কিংবা সেই ফার্মেসিতে বসে আছে একটি 8-9 বছরের ছেলে, এবং সে অবলীলায় ওষুধগুলো দিয়ে যাচ্ছে। এবং ওষুধের মান কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সংরক্ষিত হয় না, কারণ প্রপারলি প্রিজার্ভ করা হয় না। এবং ওই মুদি দোকান কিংবা ফার্মাসি থেকে কী ধরনের ড্রাগ বিক্রি হচ্ছে, কোনটা অনুমোদিত কোনটা অননুমোদিত, এবং রীতিমতো ইল্লিগাল প্রচুর পরিমাণ ড্রাগ সেখান থেকে বিক্রি হয়, এগুলো দেখার জন্য আমাদের আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে আমার মনে হয় না কারো কোনো ভ্রুক্ষেপ আছে।
যে আমি এখানে কখনো দেখিনি যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন মুদি দোকান কিংবা বিভিন্ন দোকানে যেখানে প্যারাসিটামল সহ বিভিন্ন ওষুধ বিক্রি করা হয় কিংবা সোকল বিভিন্ন আপনার ড্রাগ বিক্রি করা হয়, সেখানে কখনো গিয়ে চেক করেছে? এখানে আমি একটা জিনিস বলতে চাই, আমি কিন্তু অনেক ড্রাগ এডিক্টের সাথে, রিকভারিং এডিক্টের সাথে সময় কাটিয়েছি, এখনো কাটাচ্ছি। ওরা কিন্তু ড্রাগটা ছাড়ার জন্য ইউজুয়ালি একটা ড্রাগ, সে একজন ফ্যান্সি ডিল নিত, সে ইয়াবাতে চলে যায়, ইয়াবাতেও ঘরে ধরা পড়লো, ঝামেলায় পড়লো, আর অ্যালকোহলে চলে যায়। অ্যান্ড ওয়ান অফ দ্য ইজিয়েস্ট ওয়ান ইজ গোয়িং টু দ্য ফার্মেসি। আর ফার্মেসিতে একটা ডক্টর থেকে লিখে নিল যে স্লিপিং পিল দরকার 10টা, একই প্রেসক্রিপশন নিয়ে সে 50টা দোকানে যে স্লিপিং পিল কিনে খেয়ে ফেললো। এটা কিন্তু বিরাট একটা জায়গা। আমরা ইয়াবার থেকে অনেক বেশি কিন্তু এই ইললিগ্যাল ড্রাগ ইউজটা কিন্তু আরো বেশি ক্ষতি করছে, যেটা নিয়ে আমরা ফোকাস না। এটাতে একটু ফোকাস দেওয়া দরকার।